হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে খুব রিসেন্ট আপডেট। এখানে রাজ্যের এবার স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পাবে। একসঙ্গে 3 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। এবার গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের কিন্তু এসসি, এসটি, ওবিসি, জেনারেল ক্যান্ডিডেট প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। এখানে অনলাইনে আবেদনটি শুরু হচ্ছে 25 তারিখ থেকে, আর আবেদনটির লাস্ট ডেট 12/12/2025 ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত আবেদনটি তোমরা করতে পাবে। যারা আবেদনটি করতে ইচ্ছুক, স্বাস্থ্য দপ্তর এবার গ্রুপ ডি পদে ন্যূনতম যোগ্যতায় তোমাদের জেনে নিতে হবে কিভাবে আবেদন করবে, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। নতুন করে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এবার গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। একসঙ্গে 3 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। একটি গ্রুপ ডি পদ রয়েছে, বাকি আরও 2টো পদ রয়েছে। 2টো পদ, মোট 3টি পদ সম্পর্কে আমি তোমাদের জানাতে চলেছি। তো চলো, সবার প্রথমেই যে পদের জন্য দেখাচ্ছি তা হলো অ্যাটেন্ডেন্ট। নেম অফ দ্য পোস্ট অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। চাইল্ড হেলথ এনআরসির আন্ডারে 2 জন কর্মী নিয়োগ করা হবে। এই অ্যাটেন্ডেন্ট পদের জন্য কিন্তু শুধু ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদনযোগ্য। বাকি সব পদের জন্য কিন্তু মেল ফিমেল সবাই আবেদন করতে পাবে, কিন্তু অ্যাটেন্ডেন্ট পদের জন্য শুধু ফিমেল ক্যান্ডিডেট আবেদনযোগ্য। এখানে প্রার্থীদের কিন্তু 40 বছর বয়সের মধ্যে হতে হবে, ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, আর এজ রিল্যাক্সেশন পাবে সবাই আবেদন করার। যাদের কিনা এসসি, এসটি, ওবিসি বিভিন্ন ক্যাটাগরি থেকে রয়েছে সবাই বয়সের ছাড় পাবে। শুধুমাত্র কিন্তু অনলাইনে আবেদনটি গ্রহণযোগ্য হচ্ছে অ্যাটেন্ডেন্ট পদের জন্য। এখানে কিন্তু কোয়ালিফিকেশন আর বয়সসীমা নিয়ে ডিটেলসে বলা নেই, নিচে বলে দিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের বলেছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ নলেজ অব লোকাল ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা জানা থাকতে হবে, আর সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইনে আবেদনটি করতে হবে। দেখো, আবেদনটি শুরু হচ্ছে 25/11/2025 মানে নভেম্বরের 25 তারিখ থেকে। রেজিস্ট্রেশন করতে হবে, আবেদন মূল্য জমা করতে হবে, আর আবেদনটি সাবমিট করে দিতে হবে। 10/12/2025 পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। ফর্ম সাবমিশন লাস্ট ডেট 12/12/2025 ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত তোমরা আবেদনটি সম্পন্ন করতে পাবে। তো সময় রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক অ্যাটেন্ডেন্ট পদের জন্য, এবার চলো জানিয়ে দিচ্ছি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন। দেখো, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে প্রার্থীদের। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হচ্ছে। লোকাল ভাষা জানা থাকতে হবে। 20 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। এখানে এসসি, এসটি, ওবিসি সবাই বয়সের ছাড় পাবে। পার মান্থ 5,000 স্যালারি রয়েছে, আর তোমাদের কুকিং জানা থাকতে হবে। তো এই যে অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, নিচে কিন্তু তার ডিটেলস আবারও বলে দিয়েছে। আমি একটি পদের জন্য দেখিয়ে দিলাম। যারা এই অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে ইচ্ছুক, চাইল্ড হেলথ এনআরসির আন্ডারে নিয়োগ করা হচ্ছে, তোমরা আবেদনটি করে দিতে পারো। 20 থেকে 40 বছর বয়স, তারপর এসসি, এসটিরা অতিরিক্ত 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবে। নেক্সট দেখো, মেডিকেল সোশ্যাল ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে। সমাজকর্মী পদে নিয়োগ করা হচ্ছে। এসসি ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। প্রার্থীদের 18,000 পার মান্থ স্যালারি রয়েছে। এই যে সোশ্যাল ওয়ার্কার পদে, এখানে এই পদটিও কিন্তু খুব ভালো। তোমাদের আবেদনের ডেট টাইম একই রয়েছে। এখানে আবেদনটি করতে চাইলে অনলাইনে আবেদন করতে হবে। সোশ্যাল ওয়ার্কার পদের জন্য তোমাকে কিন্তু এখানে যোগ্যতা থাকতে হবে। বিএ পাস করা থাকলেও হবে, অথবা বিএসসি অথবা বিকম প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। কম্পিউটার অ্যাপ্লিকেশনের 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে। দেখো, এই সোশ্যাল ওয়ার্কার পদের জন্য যদি তোমরা আবেদন করো, তোমাদের কিন্তু মনে রাখবে কম্পিউটার নলেজ বলতে এখানে অপারেটিং সিস্টেম, ইন্টারনেটের কাজগুলো জানা থাকতে হবে। 20 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। তারপর অতিরিক্ত আবার বয়সের ছাড় পাবে এসসি, ওবিসি, এসটি ক্যান্ডিডেটরা।
আর অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের, তবেই তোমরা আবেদন করে দিতে পারো। তা তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই হও না কেন, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারো। এই যোগ্যতা থাকলে বিএ পাস আর 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে, কম্পিউটারের কাজ জানা থাকতে হবে, তবে তোমরা এখানে সোশ্যাল ওয়ার্কার পদে আবেদন করতে পারছো। কম্পিউটার টেস্ট 10 মার্কস আর ইন্টারভিউ 10 মার্কসের ভিত্তিতে কিন্তু প্রার্থী নিয়োগ করা হবে, কোনো রিটেন টেস্ট দিতে হবে না। আর অ্যাটেন্ডেন্ট পদের জন্য কিভাবে নিয়োগ করা হবে, নিয়োগ পদ্ধতি তোমরা একবার ডিটেলসে চেক আউট করে নিতে পারো। নেক্সট আরও একটি পদ রয়েছে, এই দুটো পদের জন্যই কিন্তু দেখো সোশ্যাল ওয়ার্কার পদে কিন্তু 18,000 করে দিচ্ছে, 18,000 টাকা। নেক্সট যে পদটি দেখাবো তা হলো নিউট্রিশনিস্ট পদের জন্য কিন্তু ফিমেল ক্যান্ডিডেট নেবে। সোশ্যাল ওয়ার্কার পদে মেল ফিমেল সবাই আবেদন করতে, নিউট্রিশনিস্ট পদের জন্য কিন্তু ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পাবে। 25,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, 25,000। আর এই পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিএসসি কিংবা এমএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশন আর ইকুইভ্যালেন্ট কোর্স অ্যান্ড কম্পিউটার নলেজ থাকতে হবে। আর লোকাল ভাষা মানে বাংলা ভাষা পড়তে লিখতে বলতে জানতে হবে। বাকি সব ক্রাইটেরিয়াগুলো তোমাকে একবার ডিটেলসে চেক আউট করে নিতে হবে। তো এইগুলো 3টি পদের জন্য বিস্তারিত বর্ণনা, নিউট্রিশনিস্ট, মেডিকেল সোশ্যাল ওয়ার্কার এবং অ্যাটেন্ডেন্ট পদ সম্পর্কিত। 3টি পদের জন্যই প্রার্থীকে কিন্তু কিছু জেনারেল ইনফরমেশন বলে দেওয়া রয়েছে। যেমন অনলাইনে যখন তোমরা রেজিস্ট্রেশন করবে, তোমাদের প্রথমত মোবাইল নাম্বার, ইমেল আইডি, সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, আবেদনটি করার সময় সব নির্ভুলভাবে সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইনে আবেদনটি করতে হবে। কোথাও ভুল ইনফরমেশন দিলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর 1 কপি প্রিন্ট আউট আবেদন করার পর রেখে দেবে। তোমরা যদি নিজেরা দেখে নিতে চাও নোটিশটি, নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে দেখে নিতে পারো কিংবা হেলথ সেক্টরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারো নোটিশটি বেরিয়ে এসেছে। এবার কোথায় নিয়োগটি করা হচ্ছে দেখো, তার আগে জানিয়ে দিই, যদি আবেদনটি করার সময় যদি তোমাদের কোথাও কোনো কোয়ারি থাকে, এই ইমেলে মেল করে জেনে নিতে পারো বিস্তারিত। মানডে টু ফ্রাইডে 1টা থেকে 3টার মধ্যে ওয়ার্কিং ডেতে তোমাদের মেল করতে হবে। আর আবেদনটি করার সময় কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে। জেনারেলদের 100 টাকা আর রিজার্ভেশন ক্যাটাগরিদের 50 টাকা। এবার নিয়োগটি করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টে নিয়োগটি করা হচ্ছে। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়, নোটিশের ওপরে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস ডিটেলস বলে দেওয়া রয়েছে। আর 25 তারিখ থেকে আবেদন এখনও শুরু হয়নি, 25 তারিখ থেকে শুরু হবে, মানে মঙ্গলবার থেকে আবেদনটি চলবে ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত। নোটিশটি তোমরা নিজেরা একবার ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে দেখে পরে বুঝে আবেদনটি করে দেবে। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবে, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।